বেগম খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব রাজস্বিক প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে তিনি বাংলাদেশের অতুলনীয় একজন আপোষহীন নেত্রী। তিনি বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করে আছেন তা তার রাজস্বিক প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে এমন রাজস্বিক প্রত্যাবর্তন আর দেখা যায়নি। খালেদা জিয়ার এমন ভালোবাসায় সিক্ত প্রত্যাবর্তন দেশের ইতিহাসে বিরল। বেগম খালেদা জিয়ার বাংলাদেশের ফেরার দিনটি শুধু ঢাকায় নয়, গোটা বাংলাদেশই উৎসবের আমেজে রূপ নিয়েছে। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও রাস্তায় নেমে এসে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন। ফুলের তোড়া, স্লোগান আর করতালির মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দর সড়কে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। বেগম খালেদা জিয়ার এই রাজস্বিক প্রত্যাবর্তনে তার নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেগম খালেদা জিয়ার এমন রাজস্বিক প্রত্যাবর্তনের মাধ্যমে অনেক গুঞ্জনের অবসান ঘটেছে। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল খালেদা জিয়া আর ফিরবেন না, এটাই তার শেষ বিদায়। অনেকে বলেছিলেন খালেদা জিয়া -2 শিকার হয়েছেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরলেন লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। তার এমন রাজস্বিক ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। উনার এই রাজস্বিক প্রত্যাবর্তন দেশের সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 8 জানুয়ারি লন্ডন পৌঁছে তিনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। এরপর টানা 17 দিন লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর লন্ডন ক্লিনিক থেকে বড় ছেলে তারেক রহমানের লন্ডনের কিংস্টোনের বাসায় উঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার সুযোগ পান বেগম খালেদা জিয়া। লন্ডনে তারেক রহমানের বাসায় থেকে 4 মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক তার দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করা হয়। অবশেষে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে গত মঙ্গলবার সকাল 10:30টার দিকে দেশে ফিরেন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসার দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেতাকর্মীরা দের ঢল নামে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেতাকর্মীদের ঢল নামে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেলা 1:25 তিনি ফিরোজায় পৌঁছান। খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজা সংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এছাড়া তারা নানা ব্যানার ফেস্টুন বহন করেন। তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ফিরোজা ও এর আশেপাশের এলাকায় আগে নিরাপত্তা জোরদার করা হয়। ফিরোজার প্রবেশ পথ গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কের সামনে ব্যারিকেড দেওয়া হয়। সড়কটির 2 পাশে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি ছিলেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা।